আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে। আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসএসসি 27 এবং 28-দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি কিন্তু সবারই শিখতে হবে, কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমার জ্যামিতি থেকে 2 সেট অ্যান্সার করতে হবে। তার মধ্যে এক সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পাদ্য, মানে সম্পাদ্য বলতে আঁকা জ্যামিতি তথ্য বা প্রশ্ন দেওয়া থাকবে, সেটা কি করতে হবে, আমাদের এঁকে দেখাইতে হবে। বা এই আঁকার পরে কি ওইটা কিভাবে আঁকলাম ওইটা লিখে দেখাতে হবে, মানে যেটা লিখে দেখানো হয় ওইটা ওকে বলে অঙ্কন। আর আমরা আঁকার প্রসেসিংটা কিন্তু অনেকেই জানি না, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা আঁকবো। তো তার আগে তোমাদের কিন্তু আমি বেসিকের উপর ক্লাস নিয়েছিলাম 7টা, যে বাহু সমান বাহু, বাহু সমদ্বিখণ্ডক, কোণের সমান কোণ আঁকা, কোণ সমদ্বিখণ্ডক, মানে 2 রকম করে লম্ব আঁকা, কোনো বিন্দু থেকে লম্ব আঁকা, কোনো বিন্দু হতে লম্ব আঁকা। এই যে এই 7টা বিষয়, এই 7টা ছোটো ছোটো বিষয়, এটা কিন্তু ক্লাস 6-এর আলোচনা। ক্লাস 6-এ তোমরা শিখছো, কিন্তু তা আমি এই জন্য করাচ্ছি যে তোমরা ক্লাস 6-এ কবে শিখছো ওটা ভুলে গিয়েছো। ওই জন্যই কিন্তু আমি তোমাদের জ্যামিতিকে সোজা করার জন্য বা সম্পাদ্য জ্যামিতি যাতে তোমরা সহজেই করতে পারো। অনেকে কী করে, জ্যামিতি আঁকা একরকম করে শেখে, তারপরে বইতে যেমন করে লেখা থাকে ওইভাবে কিন্তু ওই জ্যামিতিগুলো সুন্দর করে লেখার চেষ্টা করে, মুখস্থ করে। কিন্তু আমি এই জন্যই তোমাদের কিন্তু বেসিকের উপর ক্লাস দিয়েছি। তোমরা যারা ক্লাস করেছো বা ক্লাস করো নাই তারা ওই তোমরা দ্রুত ওই ক্লাসগুলো আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওই 7টা যে আমি দেখাইছি তার আগে আজকে কিন্তু আমি তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়েছি। তোমাদের আমি দেখাইছি যে রেখা বিন্দু থেকে শুরু করে প্রত্যেকটা রেখা, তারপরে কোণ, সরল কোণ, তারপরে স্থলকোণ, বিপরীত কোণ, মানে যতগুলো আছে মধ্যমা, সবগুলো বিষয় কিন্তু আমি আলোচনা করছি। তারপরে তোমাদের যেই ম্যাজিক 7টি বিষয়ের ব্যবহার জানলে জ্যামিতি একেবারে সোজা, মানে 7টি বিষয় যদি বুঝে বুঝে পারা যায়, জ্যামিতির মতো সোজা তোমার কাছে কোনো চ্যাপ্টার লাগবে না। তো আজকে ক্লাসটি তোমরা যারা ইতির মধ্যে জয়েন করছো একটু শেয়ার করে দাও। আজকে ক্লাসটি একটু শেয়ার করে দিতে হবে। আজকে ক্লাসটির ডিউরেশন একটু বেশি হবে, কারণ তোমাদের বইতে A to Z করানোর প্ল্যান রয়েছে যদি বিদ্যুৎ না চলে যায়। আর তোমরা যদি আমার ক্লাসে জয়েন থাকো তাহলে আজকে তোমাদের একটা রিভিশন, তোমরা যারা এ অধ্যায় করা আছে তোমরা তাদের জন্য একটা রিভিশন ক্লাসও হতে যাচ্ছে। আর তোমরা নতুন করে শিখছো তাদের জন্য কিন্তু আমি বেসিকের উপর ক্লাস নিয়েছি, বেসিকের ক্লাসটি করবে। আর আজকের ক্লাসটি একটু শেয়ার করতে হবে ভাইয়াপুরা, বা তোমরা যারা ক্লাসে জয়েন করছো আমি একটু শেয়ার করে আসি, তোমাদের সাথে সাথে আমিও একটু শেয়ার দিয়ে আসি। সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি শেয়ার দিয়ে আসার জন্য। আর পেন্সিল আর কম্পাস নিয়ে বসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, সমস্যা নাই তো, আমার সাথে সাথে করো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথে ভালো করা সম্ভব নয়, ঠিক আছে? ম্যাথ যত প্র্যাকটিস করবা, শিখে নাও যে একটা বিষয় যদি ভালো করে না বোঝো বেসিক থেকে শিখো, একবার মূল থেকে শিখো, মূল থেকে শিখে একবারে গোড়া থেকে শিখে একবারে ডিপ লেভেলে চলে যাও, একবার পুরো লেভেল পুরো ম্যাক্সে চলে যাও, সমস্যা নেই। কিন্তু প্রথমত ভালো করে খুব বেসিক সহজ শিখতে হবে। তো আমি তোমাদের মূল বই থেকে কিন্তু এই যেগুলো এমসিকিউ আসে যেখান থেকে যেগুলো পরীক্ষা আসে, পার্ট 1-এ একটা ক্লাস নিয়েছিলাম, তারপরে পার্ট 2-এ মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত পেন্সিল কম্পাস দিয়ে যতগুলো কোণ আঁকা যায় আমি কিন্তু কোণ আঁকাগুলো দেখাইছি ওই ক্লাসে। তোমরা ওই কোণ আঁকাগুলোর ক্লাসটা নোট করতে পারো, কারণ ওই যে ওখানে মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত এই কোণ কিন্তু তোমাদের পরীক্ষায় যে এসকিউ যে প্রশ্ন হবে ওখানেও পাতে পারো, বা সৃজনশীল প্রশ্ন হলেও ক নাম্বারে পেতে পারো, যে 75 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে, এরকম বলতেই পারে। 30 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে, 60 ডিগ্রি কোণ আঁকো পেন্সিল ও কম্পাসের সাহায্যে। তো এই কোণগুলো কিন্তু তোমার ভালো করে আঁকা শিখতে হবে।
হ্যাঁ, একজন কমেন্ট করছে, কি লেখছো, কমেন্ট করছো বুঝতে পারছি না। আমরা এখনই শুরু করব, একটু ক্লাসটা শেয়ার দিয়ে এসো। আর এখানে নাম্বার দিয়ে লাভ নাই, একটু ক্লাসটা শেয়ার দিয়ে এসো। তবে প্রথমত আমি এই এই যে তোমাদের বইয়ে আছে, মূল বইয়ে এই যে 137 নম্বর পেজে 6 নাম্বারটা, এইটা কিন্তু পরীক্ষায় পড়ে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজটা আজকে এই প্রশ্নটা অনেক সময় আসে তোমাদের বোর্ড পরীক্ষায়, কোনো কোনো বোর্ড পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটাই স্টার্ট দিয়ে তোমরা শুরু করতে পারো। বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে। আমরা অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহু এটা। তাহলে অতিভুজ সবসময়, আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে অতিভুজ সবসময় অপর দুই বাহু থেকে কি হয়, বড় হয়। অপর দুই বাহু যোগ ফলে যে হয় কি সমস্যা এখানে কি, নাকি বুঝলাম না এখানে। ক্লাস করো তোমরা, হলো ক্লাস খাতা কলম নিয়ে ক্লাস করো। হ্যাঁ, যে যা বলতে বলুক, যে যা কমেন্ট করছে করুক, সমস্যা নাই তো। যেটা যার যেটা ভালো লাগছে সেটা করো, সমস্যা নাই। তাহলে আমরা এই তোমাদের 6 নাম্বারটা, তোমাদের বইয়ে 6 নাম্বারটা আমরা এখন করব। তোমরা আশা করি দেখতে পাচ্ছ বই 6 নাম্বারটা। তার আগে আরও কেউ জয়েন করুক, আমি একটু ওয়েট করি, তোমাদের এখানে একটু ওয়েট করছি। একটু ওয়েট করছি আমি, একটু একটু শেয়ার দিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই শুরু করি, আর ওয়েট করব না তোমাদের অনেকক্ষণ। আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, তাই ওয়াইফাই কানেক্ট করতে পারিনি বলে ক্লাসটা নিতে পারিনি। তো তোমাদের মূল বইয়ে চলে যাও, এই যে 37 নম্বর পেজে, 37 নম্বর পেজে যাও। 37 নম্বর পেজে যে এই যে 6 নাম্বার, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। হ্যাঁ, এটা আমি একটু তোমাদের করাই দিই যে এইটা মুখস্থ করবা। এই যে এই লাইনটা রয়নি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটি বাহু দেওয়া আছে, ওইটা কিন্তু আমাদের এঁকে তারপরে কিন্তু অ্যান্সার করতে হবে। যেটা দেওয়া থাকে এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, অনেকে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু, এই লাইনটা পরীক্ষায় যদি এইটাই আসে, কীভাবে বুঝবা? এই লাইনটা মুখস্থ করে রাখতে হবে তোমার। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো বইতে যেভাবে রয়েছে থাক, আমরা আমাদের মতো শিখবো। তাহলে আমরা যদি সম্পাদ্য নাম্বার কত দেব? সম্পাদ্য নাম্বার 1 দাও এটা। আচ্ছা, ধীরে সুস্থে ক্লাস করো, সবগুলো করবো ইনশাল্লাহ। সম্পাদ্য নাম্বার 1। তো আমি, অনেকে জয়েন করছো এই খাতা কলমে বলে, অনেকে হয়তো আনইজি বা ফেলতে করো। যদি শিখার ইচ্ছা থাকে এখানেই সম্ভব। হ্যাঁ, শেখার ইচ্ছা থাকলে এখানে সম্ভব। তো আমি তোমাদের বইয়ের করছি 6 নাম্বারটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমি ত্রিভুজটি আঁকতে হবে, তাহলে অতিভুজ আমি কি নিয়ে নেবো না একটা? হ্যাঁ, যেটা বলেছে প্রশ্নেই, অতিভুজ নিলাম। আর অপর একটি বাহু, অতিভুজের চেয়ে সবসময় অপর একটি বাহু ছোট হবে। তা মনে করি এইটার নাম দিলাম এ, অতিভুজের নাম দিলাম এ, আর এটার নাম দিলাম বি। তো সাধারণত চিত্র আঁকতে গেলে আমাদের প্রথমত কি করতে হয়? এই পেজে দেখো, এখানে আমি ওই সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলছি। প্রথমত আমাদের ভূমি এঁকে নিতে হয়। হ্যাঁ, ভূমি এঁকে নিতে হয়। আমরা বেসিক ক্লাসে কিন্তু দেখাইছি, তোমরা যারা বেসিক ক্লাস করেছো, জ্যামিতি তোমাদের জন্য একেবারে পানি পানি। আমি শুধু একবার করে বলে দেবো, তোমরা অটোমেটিক বলতে পারবা। তো আমরা একটা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি আমরা বিডি নিতে পারি বা বিই নিলাম, আমাদের ইচ্ছা মতো আমরা নাম দেব, তাই না? তো বিই নিলাম, যে কোনো রশ্মি বি নিলাম। বি থেকে যেহেতু আমরা এখানে কি আঁকবো,
অতিভুজ দিয়ে আঁকবো, আমরা অন্যভাবে আঁকতে পারি। তো যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, কি বলেছে, সমকোণী ত্রিভুজ অতিভুজ অপর একটি বাহু দেওয়া আছে, তাহলে সমকোণী ত্রিভুজ কোণ হলে কি একটা কোণ, ওই ত্রিভুজের একটি কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই যে এখানে কাটা রাখো, এখানে কাটা রাখো, 90 ডিগ্রি কোণ আমরা আশা করি তোমরা সবাই আঁকতে পারো, কারণ আমি ক্লাসে তোমাদের দেখাইছি, কিন্তু রেকর্ডেড ক্লাসে কিন্তু তোমাদের দেখাইছি আমি। তো দেখো এই যে এখানে কাটা রাখবা, আগে আমরা কি এঁকে নেব, 90 ডিগ্রি কোণটা এঁকে নেব, বইকেও যদি আমরা অনুসরণ করি 90 ডিগ্রি, একই মাপ, হ্যাঁ আমি কিন্তু সরাচ্ছি না, একবার এক বৃত্তচাপ দিলাম কয়বার, একবার। এই যে আবার এবার এই বিন্দুতে আসো, এই বিন্দুতে এসে এখানে ধরো কাটা দিয়ে আর একবার কাটো, কয়বার হলো, 2বার। হ্যাঁ এবার এই যে যেখানে কাটলাম, এবার কাটাটা এই পাশে রাখো, দেখি প্রথম যেটা কাটছিলাম, প্রথম কোনটা কাটছিলাম, এই যে এইটা, কয়বার হলো, নড়ে যায়, 3বার। 3বারে যেটা দিবা এটা একটু বড় করে দিবা, হ্যাঁ এই যে এখানে এসো, এই যে আশা করি তোমরা বুঝতে পারছো, প্রথমে কয়বার কাটলাম, এখানে এই বিন্দুতে এসে একবার, তারপরে এই বিন্দুতে এখানে এসে 2বার, 3বার, 3 নাম্বারটা আমরা একটু কি করলাম, বড় করে কাটলাম, তারপরে এই যে 3 নাম্বারে এসে এই যে উপরে কেটে দিলাম। তাহলে আমাদের কিন্তু এটা লম্ব আকার প্রসেসিং, হ্যাঁ এটা আমরা লম্ব আকার প্রসেসিং, এইটা আমরা সোজা বড় করে লম্ব এঁকে নিলাম, এটা আমরা লম্ব এঁকে নিলাম। লম্ব আমরা নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, যে পি একটা নাম দিয়ে দিলাম। তাহলে প্রথমে কি করছিলাম, বিই যে কোনো রশ্মি নিই, বি থেকে বিই কি বি বিন্দুতে লম্ব বিপি আঁকি, ক্লিয়ার। তারপরে এই যে বিপি থেকে আমরা এই যে বাহুটা নিয়েছি না, এক বাহু, ওই বাহু সমান করে কেটে নেব। তাহলে এই যে বি থেকে এর মাপ নিয়ে এসো, এবার বি বিন্দুতে এসো, বি বিন্দুতে এসে এই যে এখান থেকে বি থেকে কেটে নিলাম, এটার নাম দিব আমরা এ, এটার নাম দিব এ। তারপর এ বিন্দুতে এসো, এবার এ বিন্দুতে এসো, এই যে এ বিন্দু থেকে অতিভুজের সমান, অতিভুজ কিন্তু এ, হ্যাঁ এই যে অতিভুজের সমান করে এই এ বিন্দু থেকে বি এর উপর একটা বৃত্তচাপ রাখতে হবে, এ বিন্দুতে রাখলাম কাটা কম্পাস, এ বিন্দুতে রাখলাম এই যে কাটা কম্পাস, এই যে কেটে দিলাম। তোমার বইতে যেমন করা ছিল আমি তেমন করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ আর সি আমরা যোগ করে দিব, কি করব, যোগ করব, এ আর সি আমরা যোগ করি, ভাই সোজা করে ধরো, এখানে কাটা রাখো, এখানে কাটা রাখো, এই যে তাহলে এই সেই সমকোণ ত্রিভুজ, আর এটা হলো এর মাপে কাটিস, আর এটা হলো বির মাপে কাটিস। তাহলে আমরা লেখার সময় কি লিখব, প্রথমত সম্পাদ্য পরীক্ষায় যেটা দেওয়া থাকবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এটা তোমাদের বইতে আছে 137 নম্বর পেজে 6 নাম্বারটা, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। তো আমরা এটা নিয়ে নিলাম, ওই প্রশ্ন পড়ে এটা নিয়ে নিয়েছি, সমকোণী ত্রিভুজে অতিভুজ আর একটি বাহু বি দেওয়া আছে। তাহলে আমরা কি এটা কীভাবে লিখবো, বিষয় নির্বাচনে আমরা লিখবো, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ অপর একটি বাহু বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ক্লিয়ার হলো, বিষয় নির্বাচন ক্লিয়ার। এবার আমরা এই চিত্র কীভাবে আঁকলাম, এই যে যেভাবে আঁকি, তারপর আমরা বলবো বি যে কোনো রশ্মি নেই, বি এর বি বিন্দুতে লম্ব পি বি আঁকি, পি বি লম্ব আঁকি, ক্লিয়ার। তারপরে পি বি থেকে এই যে বি বাহু সমান করে বি এ অংশ কেটে নিই, তাহলে কাটলাম। তারপরে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এ অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে বি এর উপরে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি হলো সি বিন্দুতে ছেদ করে। তাহলে সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা যদি বুঝতে না পারো একটু কমেন্ট করতে পারো। এটা কিন্তু আমাদের শেষ।
এবার আমি তোমাদের বইতে যেটা রয়েছে এটা করাবো। তোমাদের বইয়ের সম্পাদ্য 1 নাম্বার এসো। এবার এটা লাল কালিতে দাগ দিয়ে রাখো, এটা কিন্তু মুখস্থ করে রাখবা। আর ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে এটা আমরা এই সম্পাদ্য 1 নাম্বার, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এইটা তোমরা খাতায় লিখে নিবে, বা এটা 1 নম্বর সম্পাদ্য, আমাদের খাতায় করবো আমরা 2 নম্বর সম্পাদ্য, কারণ আমাদের এটা 2 নম্বরে পড়ছে। তো সম্পাদ্য এখানে 2 আমরা লিখে নিই। সম্পাদ্য 2 আমাদের জন্য 2, কিন্তু তোমাদের বইয়ে রয়েছে 1। ত্রিভুজের ভূমি, তারপরে ত্রিভুজের একটা ভূমি দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, একটা ভূমি দেওয়া রয়েছে, একটি কোণ দেওয়া রয়েছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ভূমি আমরা এখানেই, ভূমি অপর দুই বাহুর কি রয়েছে, সমষ্টি মানে দুটো বাহুর যোগফল, তাহলে বড় হবে, একটু বড় হবে। আর একটি কি দেওয়া রয়েছে, কোণ দেওয়া আছে, মানে কোণটাও এঁকে নিব, সূক্ষ্ম কোণ হবে। হ্যাঁ, এই 90 ডিগ্রি সে ছোট কোণ আঁকবা তোমরা। এই যে আমরা এই বাহুর নাম দিতে পারি, ভূমিকে এ দিয়ে প্রকাশ করলাম, আর সমষ্টি সাম থেকে এস আসে, এস দিয়ে প্রকাশ করবো সমষ্টি হলে। আর একটি কোণকে সাধারণত আমরা ছোট অক্ষরের এক্স দ্বারা প্রকাশ করি, সাধারণত পরীক্ষায় যেগুলো দেওয়া থাকে। হ্যাঁ, এই নামগুলো আমরা ছোট অক্ষরে দিব, আর চিত্রের নামগুলো বড় অক্ষরে দিতে হয়। হ্যাঁ, এই যে তাহলে এটা কি করলাম, প্রশ্ন ছিল কি, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে মনে করি বিশেষ নির্বাচনে লিখব, মনে করি ত্রিভুজের ভূমি এ, তারপরে ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখে দেখে বলে দেবা। মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ক্লিয়ার? তারপরে এবার আমরা চিত্রটা আঁকবো। হ্যাঁ, চিত্র আঁকতে হলে প্রথমে কি করতে হয়, আমরা প্রথমটা দেখলাম, প্রথমে আমাদের একটা ভূমি এঁকে নিতে হয়। প্রথমত আমাদের একটা কি এঁকে নিতে হয়, ভূমি। তা আমরা এঁকে নিলাম, এটা কি নিলাম, যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই। কি করলাম, যে কোনো রশ্মি বিই নেই। বিই থেকে কি করব, বিই থেকে এ বাহু সমান করে কেটে নেব। তাহলে বিই, এ বাহুর মাপ নিয়ে এসো, এই যে কোণায় ধরো, কাটা কম্পাস এখানে ধরো, এই যে কোণায় থেকে মাপ নাও। এই যে এবার বি বিন্দুতে এসো, এইখান থেকে বি বিন্দুতে কাটা রেখে কেটে নাও। এটার নাম দিব আমরা সি। তারপরে কি করলাম, তাহলে যে কোনো রশ্মি বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, ক্লিয়ার? হ্যাঁ, এবার আসো বিসি বাহুর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আঁকবো। আমি কিন্তু তোমাদের কোণের সমান কোণ আঁকা শিখাইছিলাম, আমি তোমাদের কোণের সমান কোণ আঁকা কিন্তু শিখাইছিলাম। তাহলে কোণের সমান কোণ আঁকবো, তাহলে কোণকে প্রথমে কোণের সমান কোণ আঁকতে হলে কোণকে প্রথমে কেটে আসতে হয়। এই যে আমি কোণ কেটে দিলাম, কোণ কেটে আসলাম, আমি কিন্তু সরাইনি। হ্যাঁ, এই যে বি বিন্দুতে যেহেতু কোণ আঁকবো, বি বিন্দুতে এসে এই যে কেটে নিলাম। এবার এই যে এখান থেকে এই দুই বিন্দুর দূরত্ব মেপে নিতে হয়, তো আমরা দূরত্বটা মেপে আসি। এই সমান সমান, হ্যাঁ হয়েছে। এই যে এখানে কেটে নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। দেখো এক্স এর সমান করে আমরা বি বিন্দুতে একটা কোণ এঁকে ফেললাম। এবারে এইখানে একটা কাটা রাখবা, এখানে পেন্সিল রাখবা, সোজা করে ধরতে হবে, পেন্সিল কাছাকাছি রাখবা যাতে সোজা হয়, সোজা করে দাগ দিয়ে দাও। এটা কি আঁকলাম, কোণে এক্স এর সমান করে আঁকলাম, এটার নাম দিতে পারো, একটু বড় করে নিতে পারো, এখানে একটু বড় নিয়ে পারি, এইদিকে বাড়াই দিলাম, সমস্যা নাই।
এফ। তাহলে প্রথমত আমরা কি করলাম, বিই যে কোনো রশ্মি নিই, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি বাহুর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি, কোণ সি বি এফ আঁকি এই কোণের সমান করে। তারপরে কি করব দেখো, যেহেতু অপর দুই বাহুর সমষ্টি দিয়েছে, এই যে এস বাহু সমান করে আমরা কেটে নেব, এস বাহু এই বি এফ থেকে এস বাহু সমান করে কেটে নেব, মানে অপর দুই বাহু সমান করে কেটে নেব। তাহলে এস এর মাপ নাও, এই এস এর কোণায় রাখো, এই যে বিএফ থেকে এই যে এখান থেকে কেটে নেব, এই বিন্দুর নাম দেব আমরা ডি, এই বিন্দুর নাম দেব ডি। তাহলে বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিলাম। তারপর আমরা বি কমা সি যোগ করব, বি কমা সি যোগ করব, বি কমা সি সোজা করে ধরো পেন্সিল ধরে এই যে কেটে দিলাম, এটা আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে একটু খেয়াল করো যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে এই কোণ, এই কোণের নাম কি, বি ডি সিও বলতে পারো বা সি ডি বি বলতে পারো, কোণ তিনটে অক্ষরে বলতে হয়। তো এই কোণ সমান করে এই সি বিন্দুতে আঁকতে হবে সিডি বাহুর সাথে, এই বাহুর সাথে আঁকতে হবে, সিডি বাহুর সাথে আঁকতে হবে। তো এই কোণটা আমরা কি মেপে আসবো, আমরা খাতা একটু ঘোরাই নিই। কোণের সমান কোণ আঁকতে হলে আগে কি কোণটা কেটে আসতে হয়, এই যে কোণটা কেটে নিলাম। এবার এই সি বিন্দুর সিডি বাহুর সাথে, যদি সি বিন্দুতে কাটা কম্পাস রাখলাম, কাটা রাখলাম এই যে, এবার কোণা থেকে এই যে ডি বিন্দু, যেহেতু ডি কোণের সমান করে আঁকছি আমরা, এখানে কাটা রেখে মাপ নিয়ে এসো, হ্যাঁ, এসে এই যে এখানে চলে এসো, যে এই যে কোণের সমান কোণ, কোণের সমান কোণ হয়ে গেল আমাদের এই কোণের সমান। তাহলে এই কোণটা আমরা এখানেই, এটা আমরা বড় করে দাগ দিতেই পারি, এটার নাম দিলাম আমরা জিটি দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে এ, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো প্রথমত আমরা কি করছিলাম, আমাদের কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা একটা জ্যামিতি খুব সুন্দরভাবে শিখে নিই, এটার মতোই কিন্তু দ্বিতীয়টা, এটা যদি পারো পরেরটা কিন্তু অটো পারবা। তাহলে আমরা প্রথমত কি করছিলাম, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বিসি বাহুর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি, কোণ সি বি এফ আঁকি। তারপরে বি এফ থেকে এই যে এস বাহু সমান করে বি ডি অংশ কেটে নিই। তারপরে সি কমা ডি যোগ করলাম, সি কমা ডি যোগ করলাম। এবার সি বিন্দুতে কোণ, এই কোণের সমান করে, এই কোণের নাম বলতে হবে, সি বিন্দুতে সি বিন্দুর হলো সিডি বাহুর সাথে, সি বিন্দুর সিডি বাহুর সাথে, সি বিন্দুর সিডি বাহুর সাথে কোণ, কোণ সি ডি বি এর সমান করে কোণ ডি সি জি আঁকি, ডি সি জি আঁকি। ডিসি জি আঁকি, তাহলে এই যে এই কোণটা সমান এই কোণটা হয়েছে। তারপরে এই যে বি ডি বাহু আর হলো জি, এই যে সি জি বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, যে ত্রিভুজটা আমাদের আঁকতে বলছিল, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের নাম্বারে চলে যাব, আমরা পরবর্তী নাম্বারে চলে যাব, আমাদের 2 নাম্বার সম্পাদ্য তোমাদের বইয়ের 2 নাম্বারটা। আমরা 2 নাম্বারটা করব ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। একই প্রশ্ন, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর, এটা অন্তর দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, অন্তর। আমরা আগেরটা যেটা করলাম ওইটা কি দেওয়া ছিল আমাদের, ওটা দেওয়া ছিল কিন্তু সমষ্টি, আর এটা দেওয়া আছে অন্তর। একই রকম করে আঁকবো, একই নিয়ম
দেখো এটা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এটা পরীক্ষায় যদি এইটাই আসে কীভাবে বুঝবা, এটা মুখস্থ রাখতে হবে। একটু কষ্ট হলে এটা মুখস্থ রাখতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপরিধির অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা সম্পাদ্য নাম্বার চলে যাব কত, 3 নাম্বার। আমরা 3 নাম্বার সম্পাদ্য দেখব। সম্পাদ্য নাম্বার 3। তাহলে আমরা কি কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি, আমরা একটা ভূমি নিয়ে নিব। ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, কি কোণ, সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি সে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। বেসিক ক্লাসে আমরা দেখাইছি সোজাভাবে 75 ডিগ্রি বা 60 ডিগ্রি এমন করে রেখে নিবা। আর অপরিধিভর কি দেওয়া রয়েছে, অন্তর, মানে কি ছোট হবে, বিয়োগফল। অন্তর মানে কি, বিয়োগফল, দুটো বাহু থেকে বাদ, বিয়োগ, অন্তর বলতেই বিয়োগফল। তবে আমরা কি করবো, এবার বিষয় নির্বাচন লিখবো। আমরা নাম দিয়ে দিলাম এটা এ, অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় সাধারণত, আর একটি কোণকে এক্স। ছোট অক্ষরে এগুলো হবে, সব হবে ছোট অক্ষরে। তাহলে মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স, অপরিধিভর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের বিষয় নির্বাচন ক্লিয়ার। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজ আঁকতে হলে প্রথমত আমরা কি করব, যে কোনো একটা রশ্মি বা বাহু নিয়ে নেব। এই যে আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিলাম। রশ্মির নাম দেব বিই, যে কোনো একটি রশ্মি নিই। বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, এই যে বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বিসি বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আঁকবো। তাহলে কোণ এক্স এর সমান করে আঁকতে হলে কোণ, আমরা কোণের মাপে কোণ আঁকা শিখাইছি। এই যে কোণ থেকে এটা কেটে আসবো, ধরো এটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু সমান করে আসি। তোমরা বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো। এই যে কেটে আসলাম, এটা বি বিন্দুতে আঁকবো, কোণের সমান কোণ আঁকবো। আশা করি তোমরা কোণের সমান কোণ আঁকা আমি তোমাদের শিখাইছি, বাসায় একটু করে প্র্যাকটিস করলে পারবা। এই কোণা থেকে এটার মাপ নিয়ে আসবো এবার। এই যে কোণা থেকে এটার মাপ নিলাম। এই যে এখানে এসো, এবার এখানে এসে এই যে কেটে নিব কোণা থেকে। তাহলে এক্স কোণের সমান করে আমাদের কোণ আঁকা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা দাগ দিয়ে দিলেই আমাদের কোণের সমান কোণ আঁকা হয়ে গেল। এটার নাম আমরা এফ দিলাম। তাহলে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি। তারপরে বিএফ থেকে এই যে ডি সমান করে আমরা কেটে নেব। বিএফ থেকে কি করব, এই ডি সমান করে আমরা কেটে নেব। বিএফ থেকে এই ডি সমান করে, আগে সমান করে আসো, বিএফ থেকে ডি সমান করে বিডি অংশ কেটে নিই, এটার নাম দেব ডি। তাহলে বি কমা সি যোগ করি, লেখার সময় লিখতে হবে বি মানে ডি কমা সি যোগ করি। যেহেতু ডি নিয়েছি, ডি কমা সি যোগ করি। এটা পেন্সিল দিয়ে সোজা করে এইভাবে দাগ দিয়ে নিবা, হ্যাঁ, যাতে সোজা হয়। দেখো এখানে কি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের সমান করে সি বিন্দুতে সিডি বাহুর সাথে আঁকতে হবে, সিডি বাহুর সাথে আঁকতে হবে। তাহলে কোণটা আমরা এই যে এখানে কোণটা কেটে নাও। যেহেতু কোণের সমান করে কোণ আঁকবো, সি বিন্দুতে এসো, সি বিন্দুতে সিডি বাহুর সাথে কোণ, এই কোণের নাম বলো কোণ সিডি এফ এর সমান করে আমরা কোণটা আঁকি, হ্যাঁ। তারপরে বুঝতে পারবো আশা করি কোণটা আঁকি। এই যে এখান থেকে এটার মাপ নিয়ে এসো। এটা একটু কোণটা বড় নিতে হতো আমাদের, ওই দূরি যে একটু মেলবে, হ্যাঁ, একটু দূরি যে মেলবে, সমস্যা নেই, আমরা একটু বড় করে নিব। আমাদের তো এখানে মাপ যোগ নিই, আমরা আন্দাজে করছি, তাই একটু দূরি যে মিলল। আমরা এই যে বিএফ বাহুকে একটু বড় করে দিলাম, বিএফ বাহুকে একটু বড় করে দিলাম।
এটা হচ্ছে এফ বাহু, আর এইটা আমাদের মিলল, এটাকে যদি আমরা জি দিতে পারি, আর এই যে পরস্পরকে এটা বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম এ। তাহলে এ বি সি সেই উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমি অঙ্কনটা সুন্দর করে তোমাদের বলে দিই। হ্যাঁ, যে বিই প্রথমে কী করলাম, বিই যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বিসি বাহুর বি বিন্দুতে, বিবিসি বাহুর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি, এই যে এফ আঁকি, সিবি এফ আঁকি, সিবি এখানে এফ আঁকি। তারপরে বি এফ থেকে ওই যে ডি এর সমান করি, এই যে ডি এর সমান করে বি এফ থেকে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নিই। তারপরে সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি। তাহলে যোগ করে সি বিন্দুতে সিডি বাহুর সাথে, সি বিন্দুতে সিডি বাহুর সাথে কোণ, এই কোণের নাম কি, এই কোণ সমান এই কোণ, কোণ সিডি এফ, সিডি এফ এর সমান করে কোণ কোণ ডি সি জি আঁকি, ডি সি জি আঁকি। তাহলে সি জি বাহু আর হলো বি এফ বাহু পরস্পরকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সি সিজি বাহু আর বি এফ বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে মনে করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। হ্যাঁ, আমাদের তাহলে 2 নাম্বারটা কিন্তু গেল, 2 নাম্বারটা কিন্তু গেল, 1 গেল, 2 গেল। এবার এসো তোমাদের বইয়ের 3 নাম্বারটা, 3 নাম্বারটা প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই লাইনটা মুখস্থ করে রাখবা, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণে, এটা দিয়ে রয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা আমাদের সম্পাদ্য নাম্বার কত হবে, এটা সম্পাদ্য নাম্বার আমাদের হবে এটা 4 নাম্বার। সম্পাদ্য নাম্বার 4। তো আমি প্রশ্নটা তো তোমাদের দেখাইছি, তোমাদের বইয়ে সম্পাদ্য বইয়ের 3 নাম্বারটা, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটাকে। পরিসীমা কি, একটা ত্রিভুজের 3টি বাহু যোগ করলে যত হয় সেটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কিন্তু অনেক বড় হবে, 3টি বাহু যোগফল আর দুটি কোণ। কোণগুলো সাধারণত নিবা হলো প্রায় 90 ডিগ্রির কাছাকাছি কোণগুলো নিবা, তাহলে চিত্রটা সুন্দর হবে। তাহলে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আমরা নিব, কোণ আমরা এই যে কোণ রেখে নিলাম, কোণা করে 90 ডিগ্রি কাছাকাছি নিবা আর কি, 85-80 এরকম নিবা, কোণ 80-80, তাহলে চিত্রটা সুন্দর হবে আর কি। আর অপর দুইটি বাহুর কি রয়েছে, অপর 3টি ওই পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, ভূমি সংলগ্ন মানে ভূমির সাথে দুটি কোণ, মনে এটা এক্স আর ওয়াই দিলাম, আর এটা দিলাম, পরিসীমাকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি করব, অঙ্কন মানে বিষয় নির্বাচন লেখা, মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ক্লিয়ার? এবার আসো আমরা যেহেতু ত্রিভুজটা আঁকবো, এখানে ত্রিভুজটা আমরা এঁকে ফেলবো। ত্রিভুজ আঁকতে হলে প্রথমত আমরা একটা ভূমি নিয়ে নেব, বেশ বড় করে নিতে হবে, কারণ এই অতিভুজের সমান করে কাটতে হবে, অতিভুজের সমান করে কাটতে হবে। তো এই অতিভুজের মাপ নিয়ে এসো, প্রথমত অতিভুজের মাপ নিয়ে এসো। অতিভুজ আমরা একটু বড় করে নিয়েছি, তোমাদের এই যে মাপ নিয়ে এসো। ও আমরা এইটা নাম দেয়নি, তো আগে নামটা দিয়ে আসি, নাম পাড়াইয়া দিয়ে আসি। বইয়ের সাথে মিলাই দিতে পারো, ডিএফ দিতে পারো, সমস্যা নাই। ডিএফ যে কোনো রশ্মি নেই, ডিএফ থেকে এই যে পি এর সমান করে, পি এর সমান করে এই যে মাপ নিয়ে আসলাম, সমান করে
ডিই অংশ কেটে নেব, ডিই অংশ কেটে নেব, এটার নাম দিব ই। এবার ডি বিন্দুতে কোন ওয়াই এক্স এর সমান করে আঁকবো, আর ই বিন্দুতে কোন ওয়াই সমান করে আঁকবো। একেবারে দেখো কোণের সমান কোণ আঁকা জানলে কিন্তু এটা সহজে পেরে যাবা। তোমরা কোণের সমান কোণ আঁকতে পারি আশা করি। এই কোণটা কেটে আসতে হবে প্রথমত। এই ডি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে আঁকবো, তাই কোণ এক্সে আমরা এসে কাটা কম্পাস দিয়ে চাপ দিয়ে দিলাম। এবার এই কোণা থেকে এটার মাপ দিয়ে আসবো। এই যে এখানে পেন্সিল রাখবা, এই যে এখানে মাপ নিবা, মাপ নিয়ে এসে এই যে এখানে ছেদ করে যে ছেদ বিন্দুতে ধরে এই যে কেটে দিবা। এটা একটু বড় করে দিবা কোণের সমান কোণ, কারণ এইটা আবার সমদ্বিখণ্ড করার প্রয়োজন হবে আমাদের জ্যামিতি প্রমাণের সুবিধার্থে। তো এটার নাম দেওয়া হচ্ছে এল, বইয়ের সাথে মিলাই দিলাম। আর এই ওয়াই এর সমান করে রাখবো আমরা ই বিন্দুতে। তাহলে কোণের সমান কোণ আমি তোমাদের শিখাইছি। কেটে এসো, হ্যাঁ এবার ই বিন্দুতে চলে এসো। হ্যাঁ এই কোণা থেকে এটার মাপ নেও, এই যে কোণের সমান কোণ কিন্তু আমরা এঁকে ফেললাম। এটার নাম দিবা এম, দাও সমস্যা নাই। তাহলে কি করলাম, ছোট ছোট করে যদি বলে রাখি, ডিই যে কোনো রশ্মি ডি এফ নেই, যে কোনো রশ্মি ডি এফ নেই, ডি এফ থেকে এই যে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নিই। তারপরে ডি ডিইর ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই ডি এ আঁকি, আর ডিইর ই বিন্দুতে কোণ ওয়াই সমান করে কোণ ডিই এম আঁকি। এবার কি করব, এই যে কোণ ই ডি এল এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক করতে হলে যে কোনো মাপ এখান থেকে অর্ধেকের বেশি একই মাপ নিবা, যে কোনো মাপ এই কোণায় আসবা আর এই কোণায় আসবা, এই যে এই কোণায় এসে একটা বৃত্তচাপ, এবার এই কোণায় এসে একটা বৃত্তচাপ, সমদ্বিখণ্ডক হয়ে গেল। দেখো সমদ্বিখণ্ডক দুই একটা বিন্দুতে ছেদ করেছে। এটা করে আসি একবারে যোগ করে আমরা ওয়াই কোণকে সমদ্বিখণ্ড একই মাপ নিতে পারো বা যে কোনো মাপ নিতে পারো। আমি একই একটা মাপ নিলাম, এই বিন্দুতে এসো ওয়াই বিন্দুতে, এই যে তারপরে এই যে এই বিন্দুতে এসো, এই যে একটা বিন্দুতে দেখো ছেদ করেছে, কম কম হলো কাটা দেয়, কাটার পরে তারপরে এইটা সোজা করে এই যে সোজা করে ধরো, এইটা একবারে দাগ করে একবারে নামকরণ করছি আমরা, তাহলে ভালো হবে। তো এটার নাম আমরা দিলাম হচ্ছে জি, আর এটার নাম দিলাম হচ্ছে এইচ, আর এই যে এই বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম আমরা এ। তাহলে সমদ্বিখণ্ডক কিন্তু হয়ে গেল। তাহলে এই ডি কোণ ই ডি এল এর সমদ্বিখণ্ডক ডিজি, আর কোণ ডিই এম এর সমদ্বিখণ্ডক ই এইচ আঁকি। তো সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। মনে করি সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ বিন্দুতে এই যে এখানে যে কোণটা হয়নি এই পাশের কোণটা আঁকতে হবে এ বিন্দুর এই যে ডি এর বাহুর সাথে, ডি এ বাহুর সাথে। তোমরা বারবার মাপ আর না নিই, আমরা এই যে এই মাপে আঁকবো, এই মাপে নিয়ে নিলাম, বা এখান থেকে তুমি মাপ নিতেই পারো, সমস্যা নাই। তাহলে এই বিন্দুতে এডি বাহুর সাথে, তাহলে এ বিন্দুকে সিলেক্ট করো, এই যে ধরলাম, আচ্ছা নড়ে গেল, নড়ে যাক সমস্যা নাই, আমরা এখান থেকে আবার কেটে নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা থেকে এটা মাপ নিতে হবে, এই বিন্দু থেকে একটু সোজা করে নাও, এই বিন্দু থেকে এই যে যেহেতু সমান করে আঁকতে হবে তাই না,
তাহলে আমরা এই দাগটা সহজে টেনে দিই, নাই পরে তোমাদের হজবরল হয়ে যাবে। এটা একটু বড় করে দিলেও তোমাদের সমস্যা নেই, আমাদেরও সমস্যা নেই। দিলাম একটু বড় করে, পরে নামকরণ করছি আমি। এবার এই যে এই পাশে যে এই সমদ্বিখণ্ড করলাম না, এটা সমান করে এ ই বাহুর সাথে কোণটা আঁকতে হবে। এই বাহুর সাথে কোণটা আঁকতে হবে। তাহলে এই কোণ থেকে এটার কোণা থেকে এটার মাপ নেও, যেহেতু একবার কাটা রয়েছে আমরা সেই মাপই নিলাম। এই যে এবার এই যে এখান থেকে এই যে এটা দূরত্ব মাপে আসো, দূরত্ব হ্যাঁ, আশা করি ঠিকঠাক আছে। তো আমার সুবিধার্থে আমি একটু ঘোরাই টোরাই নিচ্ছি, তোমরা আশা করি বুঝে নিবে। আমি একটু যোগ বিয়োগ করার জন্য, যেহেতু এই জন্য একটু ছোটোখাটো খাতা নিচ্ছি, যাতে ঘোরাই টোরাই আমি তোমাদের দেখাইতে পারি। এই যে কোণটা আমরা এঁকে দিলাম, এটার একটা নাম দিতে পারো, টি স্টেজ দিতে পারি আমরা। হ্যাঁ, টি আর এস দিলাম। এটা এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমরা একটু তোমাদের অঙ্কনটা বলে দিই আবারও। যে কোনো রশ্মি ডি এফ নিই, যে কোনো রশ্মি ডি এফ নিই, ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি ই অংশ কেটে নিই, ডি ই অংশ কেটে নিই। এবার কি করলাম, ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই ডি এ রাখি। আবার আবার ডি ইর ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ ডি ই এম আঁকি। তারপরে কি করলাম, কোণ এই যে কোণ ই ডি এল এর সমদ্বিখণ্ড ডিজি আঁকি, ও কোণ ওয়াই এর সমদ্বিখণ্ড, এই কোণের সমদ্বিখণ্ড কোণ ডি ই এম এর সমদ্বিখণ্ড ই এইচ আঁকি। তো দ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে মনে করি এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তারপর এ বিন্দুতে কোণ, এ বিন্দুতে এই কোণের নাম বলতে হবে কোণ, এ বিন্দুতে কোণ ই ডি এ, ই ডি এ এর সমান করে কোণ ই ডি এ এর সমান করে কোণ ডি এ টি আঁকি, ডি এ টি আঁকি। এবার এ বিন্দুতে কোণ ডি ই এর সমান করে কোণ ডি ই এর সমান করে কোণ কি কোণ আঁকলাম, কোণ ই এ সি আঁকি। এই যে এই কোণটা আঁকলাম এই কোণের সমান করে, আর এখানে আঁকলাম এই কোণের সমান করে। তাহলে এই যে ডিই কে আমরা লক্ষ্য করছি, ডিই কে এই যে ডি কে এই ডি এ এ টি আর হলো এ সি, ডি কে বি ও সি বিন্দুতে ছেদ করে, এ টি এ এস ডি ইর বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। কোনটা বুঝতে পারোনি মেহেদি হাসান মিরাজ, এটা বলতে পারো। মেহেদি হাসান মাজিদ, বলো কোনটা বুঝতে পারোনি। বুঝতে না পারলে ক্লাসটা একটু বিসাইডে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। হ্যাঁ, একটা তোমাদের বইয়ের মতনই করাইছি, কিন্তু অঙ্কনটা একটু ভিন্ন রকম হইতে পারে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই দুটো নাম দিয়েছি। হ্যাঁ, এই যে টি আর এস কি আমি অতিরিক্ত নিয়ে আইছি, এটাই। আরেকবার কি দ্রুত বলেই দেব, আবার একবার কি বলবো না পরবর্তী ধাপে যাব আমরা। একটু কমেন্ট করো। মেহেদি হাসান,
এটা পরবর্তীতে তাহলে দেখে নিও, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট করবে, কমেন্টে জানাই দিব। তারপরে এই ত্রিভুজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি তোমাদের বইয়ে কিন্তু ওই তিনটায়, যে তিনটা দেখালাম ওই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, ওই তিনটা খুব ভালো করে করবে। আর তারপরে তোমাদের বইয়ে গাইডে দেখো যে এই যে একটা দেওয়া রয়েছে, বলছে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এই যে গ নাম্বারটা কিন্তু পরীক্ষায় পড়ে, হ্যাঁ, এই গ নাম্বারটা পরীক্ষায় পড়ে, গ নাম্বারটা কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ, এই গ নাম্বারটা দেখবে ভালো করে। তো একটি বর্গের পরিসীমা 2s দেওয়া আছে, এখানে এর সমান কত, 6 সেমি, 2s মানে 6 ডবল মানে 12 সেমি দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তা আমরা জানি বর্গের পরিসীমা, পরিসীমা কাকে বলে, যে কোনো বস্তুর পরিসীমা হচ্ছে যতগুলো বাহু থাকবে ওই বাহুগুলো যোগফলকে পরিসীমা। যদি ত্রিভুজ হয় 3টি বাহু যোগফল পরিসীমা। বর্গ হলে বর্গের কয়টা হয়, 4টি। বর্গের বৈশিষ্ট্য কি, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাকে কি বলে, বর্গ বলে। তো বর্গটা এখানে তোমাদের যেভাবে দেওয়া আছে সেইভাবে করতে পারো, বা 12কে 3 ভাগ করে নিয়ে করতে, 12কে কয় ভাগ করতে পারো, 4 ভাগ, মানে একটি পরিসীমা যেহেতু এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে এর সমান কত, এখানে পরিসীমা দিয়েছে, পরিসীমা সমান 2s, পরিসীমা সমান 2s, এর সমান দেওয়া আছে কিন্তু 6, তাহলে গুণ করো 6, তাহলে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আমরা পরিসীমা জানি, বর্গের পরিসীমা সমান আমরা কি জানি, 4a দিলেই কি বর্গের পরিসীমা, 4a, এ হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের এক বাহু সমান আমরা লিখতে পারি না, অতএব বর্গের এক বাহু, বর্গের এক বাহু সমান পরিসীমা ভাগ 4 দিলেই বেরিয়ে যাবে, 3 4 12, এই 3 সেমি হবে, বর্গের এক বাহু 3 সেমি। কিন্তু তোমাদের বইয়ে পরিসীমাটা সম্পূর্ণ এখানে নিয়েছে, এখানে নিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো আমি ওইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, বর্গের ওই পরিসীমা বের করে সহজে করে দিতে পারি। তো এইভাবে তোমরা যাদের মাথায় আসবে এইভাবে করতে পারো, সমস্যা নাই। তবে এখানে তোমাদের বইয়ে যেহেতু পুরোটা এঁকে ভাগ ভাগ করে বোঝা হয়েছে, ওইটাও করতে পারো, সমস্যা নাই। তো আমি দুইভাবেই দেখাই, তাহলে আমি খুব দ্রুত দেখাই দিই, এটা তাহলে ভালো হবে। তাহলে 3 সেমি দেওয়া আছে এখানে, বোঝা ওইভাবে কি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি। এই যে 3 সেমি দেওয়া আছে বর্গের পরিসীমা, এই যে এইভাবে করলেও হবে, সমস্যা নাই। এই যে 3 সেমি নিয়ে নিলাম, একটি বাহু করে আমরা দিই, তাহলে বর্গ আমরা এঁকে ফেলবো কীভাবে, যে কোনো রশ্মি নিব, বি নিলাম, বি থেকে এই যে এ বাহু সমান করে কেটে নাও, বি সি অংশ কেটে নিলাম এ সমান করে। এবার এ বিন্দুতে, বি বিন্দুতে লম্ব আঁকো, বি বিন্দুতে কি আঁকবো, লম্ব আঁকো। লম্ব আঁকতে হলে কি করতে হয়, লম্ব আঁকতে হলে কয়বার ডাকবে, 4 বার ডাকলে হয়ে যায়। 1 কম্পাস দিয়ে কাটলাম, এই বিন্দুতে এসো, 2 3 4, তাহলে এটা কি করব, দাগ দিয়ে দাও, সোজা করে ধরে দাগ দিয়ে দিলে আমাদের লম্ব হয়ে গেল। লম্ব এইচ নাম দিয়ে দিতে পারো। তারপরে বিএইচ থেকে যে এ বাহু সমান করে কেটে নাও, এ বাহু সমান করে কেটে নিলাম। এবার এটার নাম দিব এ বিন্দু, এ বিন্দুতে কেটে নিলাম। তাহলে একই মাপ করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে কোণ সি বি এর অভ্যন্তরে, মানে এর ভেতরে কি আঁকবো, এর সমান করে দুটো বৃত্তচাপ। তাহলে সি বিন্দুতে এসে কি করলাম, একটা বৃত্তচাপ। এবার সেই একই মাপের ওই যে এর ব্যাসার্ধ একটা বৃত্তচাপ, বৃত্তচাপদের পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা ডি যোগ করলাম,
এ কমা ডি আর সি কমা ডি যোগ করি, তাহলে আমাদের বর্গ হয়ে গেল, আমাদের বর্গ হয়ে গেল। এভাবেও করতে পারো, এইগুলো প্রত্যেকটা বাহু কিন্তু 3 সেমি। তাহলে অঙ্কন কি লিখবে, বি ই যে কোনো রশ্মি নিই, বি থেকে এ বাহু সমান করে বি সি অংশ কেটে নিই, তারপরে বি সির বি বিন্দুতে লম্ব বি এইচ আঁকি, তারপরে বি এইচ থেকে এ বাহু সমান করে বি এ অংশ কেটে নিই, তারপরে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই যে এ এ সমান ব্যাসার্ধ নিয়ে কোণ সি বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। এই যে এমনভাবে একটা গেল, অথবা দিয়ে তোমরা তোমাদের বইয়ে যেভাবে আছে সেটা করতে পারো। বইয়ে কিভাবে আছে, এই যে একবারে 12 সেমি এখানে এঁকে নিতে পারো, 12 সেমি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, শূন্য থেকে এখানে 15 সেমি দেওয়া আছে, আমাদের কি কত সেমি আঁকতে হবে, 12 সেমি। পরিসীমাটা দেওয়া আছে, বর্গের পরিসীমা 12 সেমি দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে পরিসীমাকে আমরা কি করতে হবে, ওহো আমাদের এটা একটু মাঝে নিতে হবে, কারণ এটা আমাদের ভাগ করতে হবে, ভাগ করে দেখাবো তোমাদের। আচ্ছা ওইটা ওখানে থাক, আমরা মাঝে একটা নিয়ে নিচ্ছি 12 সেমি, ওই জায়গায় আমরা থাক, আমরা ওই জায়গায় চিত্রটা রেখে দেখাবো, না সমস্যা নাই। 0 ডিগ্রিতে আছে 12 সেমি, একটু বড় হয়ে গেল, 12 সেমি আছে এই জায়গায়। আমরা এইটাকে একটু বড় করে নিলাম, এটাকে রশ্মি বানাই দিলাম, এখানে চিত্র রেখে দেখাবো। এটা একটু মুছে দিই আমরা পরিসীমাকে, এটা 12 সেমি, এটা ছিল 12 সেমি। হ্যাঁ, এটার নাম দাও পি। 12 সেমিকে কি করতে হবে, অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, এটাকে 2 ভাগ করব, এটাকে কয় ভাগ করতে হবে, এটা যেহেতু পরিসীমা দেওয়া আছে বর্গের পরিসীমা, বর্গের পরিসীমার সূত্র কি 4a, এ বলতে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এই পাশে এই পাশেও একটা বৃত্তচাপ। এবার এই কোণে এসো, এই কোণে এসে এই যে একটা বৃত্তচাপ, এই যে এখানে একটা বৃত্তচাপ, তো বৃত্তচাপ দ্বয় পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে, আমরা সোজা করে স্কেলে ধরবো, ধরে বিন্দুটা সিলেক্ট করব, কোন জায়গায় ওইটা মাঝখানে হয়, এই যে এই বিন্দু, এই বিন্দুকে আমরা 2 ভাগ করলাম, এই পরিসীমাকে 2 ভাগ করলাম, তো একটা বর্গের প্রতি বাহু থাকে কয়টা, 4টা, তাহলে এই যে এইটাকে আমরা আবার 2 ভাগ করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেও এই বাহুর একটা বৃত্তচাপ, এই যে এই পাশে একটা বৃত্তচাপ, তারপর আবার এইটা এসে এই কোণে এসে সেই একই মাপে এই পাশে এসে একটা বৃত্তচাপ, এই যে এই পাশে একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ দ্বয় পরস্পরকে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু দুইটা সোজা করে ধরে আমরা আমাদের যে পরিসীমা দেওয়া আছে পরিসীমার উপরে কেটে নিলাম। তাহলে দেখো আমাদের এখানে 2 ভাগ আছে আর এখানে 2 ভাগ, তাহলে মোট হচ্ছে 4টে ভাগ হয়েছে, তাহলে পি কে আমরা কয় ভাগ করলাম, p/4, 4 ভাগ করে নিলাম। এবার আমরা ওই বর্গটি আঁকবো, তাহলে যে কোনো রশ্মি কি নিব, যে কোনো রশ্মি বিই নিই, যে কোনো রশ্মি এটাকে নিয়ে নিলাম, এটা বড় আমাদের লাগছে না, এটা মুছে দিতে পারি। যে কোনো রশ্মি বিই নিই, তাহলে বিই থেকে এই যে p/4 এর সমান ব্যাসার্ধ নেবে, কি নিতে হবে, p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে, এই যে একটা কেটে নিতে হবে, এটার নাম দিব কি, সি দিলাম। এবার বি বিন্দুতে কি আঁকবো, যেহেতু এটা কি বর্গ, তাই আমরা এখানে আঁকবো লম্ব, এঁকে নিব, লম্ব আঁকলেই
আমাদের হবে, মানে প্রত্যেকটা কোণ হলো সমকোণ, মানে 90 ডিগ্রি বানাতে হবে। 90 ডিগ্রি বানাই নাও। আশা করি এটা বুঝতে পারছো। বা এই যে আমরা লম্বটা টেনে নিলাম, একটু নিচে রাখা হয়েছে ভালো হইতো আমার, যেহেতু দাগ টেনেই ফেলছে, একটু বেকা টেকা হইতে পারে। এই যে বিএইচ লম্বা কি, বিএইচি থেকে এই যে P/4 এর সমান আবার ব্যাসার্ধ নাও, P/4 এর সমান করে বি এ অংশ কেটে নিব। এবারে এই যে এটার নাম দিব, পরে জায়গা এখানে নিয়ে একটু মিস্টেক হয়ে গেল, এটার নাম দেও খালি এটার নাম দাও এ। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকব। তাহলে এখান থেকে মাপটা নিয়ে নিই, একটা বৃত্তচাপ, এবার সি বিন্দুতে এসেও একটা বৃত্তচাপ। তো বৃত্তচাপটি দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা এটার নাম দিলাম হচ্ছে ডি। তাহলে এ কমা ডি আর হচ্ছে ডি কমা সি যোগ করি। তাহলে এ বি সি এটা P/4, এটাও P/4, এটাও P/4, এটাও P/4। তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্র। এটা কি হয়ে গেল? বর্গক্ষেত্র। বি যে কোনো রশ্মি বি থেকে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই। তারপরে বি বিন্দুতে লম্ব BH আঁকি। তারপরে BH থেকে P/4 এর সমান করে BA অংশ কেটে নিই। এবার কি করলাম, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদের পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো তোমাদের মূল বইয়ে এবার চলে এসো, তোমাদের ওইটা কিন্তু উদাহরণ দেখাচ্ছিলাম। এখানে চতুর্ভুজ কয়েকটা আছে, চতুর্ভুজ সাধারণত তেমন একটা পড়ে না, তবে এই যে ট্র্যাপিজিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্র্যাপিজিয়ামটা যশোর বোর্ডের জন্য 2027 যশোর বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা যারা যশোর বোর্ডে আসো এটা খুব গুরুত্ব সহকারে দেখবা, যে এই ট্র্যাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু, এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্র্যাপিজিয়ামটি আঁকো। তো তোমরা দেখতে পাচ্ছি যে ক্লাসের অনীহা, আগামীকাল আবার ক্লাস হবে ইনশাল্লাহ। সকাল সকাল করে নেওয়ার চেষ্টা হবে, মাগরিবির পর থেকেই ক্লাস স্টার্ট হবে। তো আগামী ক্লাসে পরবর্তীগুলো দেখানো হবে। তোমরা যে আজকে যে চারটা করলাম, আমরা যে করলাম কয়টা, যে চারটা করলাম, এই চারটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, পরবর্তী বাকি ক্লাসে বুঝাই দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা পারো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেশনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।